বানাক্রান্তদের সাহায্য উঠাতে গিয়া পুলিশের জেরার সম্মুখীন একজন ভাইরাল মৌলবী। এই ভাইরাল মৌলবী আসামের বানাক্রান্তদের সাহায্য করবে বলে পশ্চিমবঙ্গতে সাহায্য তোলার জন্য গিয়েছিল। এই ভাইরাল মৌলবী পশ্চিম বাংলার বাজারে সাহায্য উঠানোর সময় এই ভাইরাল মৌলবীর কথার ধরন এবং বচনভঙ্গি দেখে পশ্চিম বাংলার পুলিশের সন্দেহ হয়। পরে পশ্চিমবঙ্গের পুলিশ এই ভাইরাল মৌলবীকে জেরা করে। পশ্চিমবঙ্গের স্থানীয় লোক এই ভাইরাল মৌলবীকে প্রশ্ন করে, আপনি সরকার বিরোধী মন্তব্য করেছিলেন, পরে কেন সেই ভিডিওটি ডিলিট করলেন? এই প্রশ্ন করার পর প্রশ্নের উত্তর না দিয়ে ভাইরাল মৌলবী আবুল তাবুল শুরু করে। আসাম রাজ্যের আপনি অনেক মন্তব্য খারাপ করেছেন, সেই ভিডিও আপনি ডিলিট করেছেন। যে আমরা সরকারের বিরুদ্ধে মন্তব্য দিয়েছি এটা কখনো হতো না। সেটা ভিডিও আপনি ডিলিট করছেন এরকম অভিযোগ করছে। আমি বলছি দেখেন, আমি ভিডিও হয়তো ক্যামেরা অফ ছিল, দাদা যেটা বলতেছে মোবাইলটা আছে, ডিলিট হয়েছে তো। আপনারা একটু সাংবাদিক দেখেন যারা মোবাইল চালাতে জানে ভালো, আমি ওটাই বলতেছি। যদি তাহলে আপনি মিথ্যা আনছেন, এরা সবাই বলছে যে ভিডিও আপনি ডিলিট করছেন, সেই ভিডিও আপনি দেখাতে পারছেন না ওদেরকে, আর আপনি বলছেন যে দাদাভাই বলতেছে যে ভিডিওটা ডিলিট করছেন, কিন্তু আমার অসম্ভব। দাদা সামনে থেকে আমি 1 সেকেন্ডের জন্য যাইনি, ভিডিও ডিলিট করিনি, হয়তো ক্যামেরাটা অফ। আমি বলছি শোনেন, আমি যেটা বলছিলাম, আমি বলছিলাম দেখেন বিভিন্ন দাদা বলছিলেন কি, দাদার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, দাদা বলছে আমরা সরকারের থ্রুতে দিয়ে দিই, সরকারের পোর্টাল রয়েছে, ওইটাই বলছিলাম, আমি প্রচার করছিলাম, এটাই বক্তব্য আমি এটাই দিয়েছিলাম। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বানাক্রান্তদের জন্য সাহায্য তুলেছে তাদের নিজ নিজ এলাকায়, আর এই ভাইরাল মৌলবী সাহায্য তোলার জন্য গিয়েছে পশ্চিমবঙ্গতে। এর কারণ কি কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। এই ভাইরাল মৌলবীর এলাকার জনগণকে অনুরোধ জানাই, আপনারা এই ভাইরাল মৌলবীকে বুঝান, নয়তো আপনাদের এলাকার মান সম্মান নষ্ট করবে। এই ভাইরাল মৌলবী বলে আলেম, ভাইরাল মৌলবী নিজেই বলেছে। তার কথা এবং ভিডিওর বচনভঙ্গি দেখলে মনে হয় আপনি আলেম না, আসলে আপনি ভাইরাল মৌলবী। আপনি ভালো হয়ে যান এবং আপনি সোশ্যাল মিডিয়াতে কথা বলার বচনভঙ্গি পরিবর্তন করুন। আপনার ভিডিওর বচনভঙ্গির জন্য অন্য অন্য হক্কানি আলেমদের বদনাম হয়।